খবর শুনেছো? মরিয়মের সাথে আন্তনের বিয়ে ঠিকঠাক। বিয়ে হইবে আন্তনের, তো তুই দাঁত ব্যাট কাউকে? কার সাথে বিয়েটা হয়েছে সেটা দেখবো না? ওস্তাদের আদেশ। দোস্ত আমার বুক থেকে 10 মনের পাথর নামে গেছে। একটাও ফালতু কথা বলবি না, ফালতু কথা একটাও বলবি না। বেটা তোর বইয়ের উপর যদি 1 মণ একটা পাথর দেয় তাই তো তোর আল্লাহর নাম লইয়া গোরস্থানে লই যেতে হবে। আর তোর বইয়ের যে সাইজ ওইতে আবার 10 মণ পাথর, বেটা সাড়ামি করার জায়গা পাও না। না আমি তো করছি, এটা তো সে পাথর না, এটা আসল পাথর না, মানে দুঃখের পাথরটা নেমে গেছে। বুঝছি। তা আন্তনের বিয়ের কথা হই না, এত খুশি হওয়ার কোনো কাম নাই দোস্ত। আগে বিয়েটা হোক, এরপর কথা কইও। ওস্তাদের জবান মিথ্যা আবার পারে না। বিয়ে না হবার কি আছে? বিয়ে হতে হবে। ওইছে তোর কথা আমি মানলাম, সব মানলাম। এখন তুই কি মনে করো যে মরিয়মের লগে আন্তনের বিয়ে হওয়ার পর দিনই জহরজান রেডি 1 2 3 কই ইয়া তোর গলায় ঝুলিয়ে পড়বে? দোস্ত তোর এক কথা কই, এইসব চিন্তা ভাবনা করে তুই ঘুম নষ্ট করিস না। এইসব চিন্তা করলে আস্তে করে তোর কষা হয়ে যাবে। এখন এইসব বাদ দিয়ে তুই এইসবগুলো ঘুষি ঘুষি খাইয়ে ভালো থাক দোস্ত। ওখানে নুরু ভাই। আন্তন কি বিষয়, কোনো সমস্যা দাদা? নুরু ভাই, তোমার সাথে একটু জরুরি আলাপ ছিল, একটু বাইরে আসবে? জরুরি? হ্যাঁ আইতেছি। নুরু ভাই, তুমি তো মনে করে সব কথাই জানো, আমি কি করবো কয়া দাও। জহর তো আমার সাথে কথাই কবে চায় না, এদিকে ফুপু তো বিয়ের প্রায় সব আয়োজন করে ফেলা দিছে। আমার তো পাগল হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় দেখতেছি না নুরু ভাই। দেখো আন্তন, তোমার তো বারবার এ বিষয়ে আমি সাবধান করছি, করি নাই কও দাদা? কিন্তু হেকাল তুমি তোমার কথা শোনো না, মোর কথা অগ্রাহ্য করছো। তুমি গেছো সাধু আসতে। এখন তো এই মামলা ক্যান্সার হয়ে গেছে, মুই কি করতে পারি কও? আমি কিচ্ছু জানি না নুরু ভাই, আমার মনের দুঃখের কথা কারো কাছে কবে এমন কেউ নাই, তাই আমি তোমার কাছে আইছি। নুরু ভাই, এই বিপদের সময় আমার উপকার করাই লাগবে, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো নুরু ভাই। ওরে পাগল, কৃতজ্ঞতা মিতজ্ঞতা এগুলো কোনো কথা না। তোমার ভালোবাসার উপর মুই তো সবসময় সাপোর্ট দিয়ে রাখছি, অন্ধ সাপোর্ট দিয়ে রাখছিলাম, কিন্তু বেজাল তো তুমিই বান্ধাইছো। আর জহর মাই এটার যে দোষ দিমু, কেমন তোরা দোষ দিমু তুমি একটু কও? আহারে কি কান্দনটা যে কানছে, ওই চোখকে দেখুন যায় না দাদু, খুব কষ্ট পাইছি, খুব কষ্ট পাইছি। ঠিক আছে, দেহি জহর মাই এটার লাগে কথা কইয়া তো হ্যাঁতে কোনো কাম হইবে কিনা মুই কইতে না। হনুমান্ত, তোমার তুমি আগেই কইছি যে আতাই হরদারের কথার বাইরে এ বাড়িতে কোনো দিন কোনো কিছু হয় নাই, কই নাই? নুরু ভাই, তুমি একটা বারের জন্য জহরের সাথে আমার কথা করার ব্যবস্থা করে দাও, যাতে সে আমার কথাটা শোনে। ঠিক আছে, দেখি তোমার লেগে এখন কি করতে পারি। ওরে বেড়া, মুই সব সময় প্রেমের পক্ষের মানুষ, এর লেগে তোমার দুঃখটা মুই বুঝি। ওরে বেটা নিজেরে দিয়ে বুঝি না, প্রেমে হিট খেলে কি জ্বালা মুই বুঝি না। ঠিক আছে, যাও তুমি বাড়ি যাও, যাও, যাও।